বলা আছে 25 পি স্কোয়ার প্লাস 49 কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে, বলা আছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। আগে আমরা জানবো পূর্ণবর্গ রাশি কাকে বলে। এখন যদি সংখ্যার ক্ষেত্রে ধরি, দেখো 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? 1কে আমরা লিখতে পারি কি 1 স্কোয়ার লিখতে পারি। 1 স্কোয়ার মানে কি 1 গুণ 1, মানে দুটি একই সংখ্যার আমরা গুণফল রূপে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। আচ্ছা, আমরা 4কে কি লিখতে পারি? 4কে লিখতে পারি দেখো 2 স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2, মানে আমরা দুটি একই রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারছি, মানে 2 স্কোয়ার লিখতে পারছি। যেমন 9, তারপর 16, তারপরে 25। 25কে আমরা কি লিখতে পারি? 25কে আমরা লিখতে পারি দেখো 5 স্কোয়ার লিখতে পারি, মানে আমরা 5 গুণ 5 লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা হোল স্কোয়ার নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা সূত্র বসাবো, যেহেতু পূর্ণবর্গ রাশি হবে বলছে, তাহলে আমরা এইটাকে কি করতে পারি আর এইটাকে কি করতে পারি। দেখো এই অঙ্কগুলো করার জন্য একেবারে সহজ সিস্টেম হচ্ছে যে তুমি এইটাকে স্কোয়ার করো। 25 পি স্কোয়ারকে আমরা লিখতে পারি 5p, এরপরে হোল স্কোয়ার দিতে পারি। আর 49 কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি 7q, এরপরে হোল স্কোয়ার দিতে পারি। দেখো 7কে স্কোয়ার করলে হবে কত? 49, আর কিউকে স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার। এখন আমরা মাঝখানে ফাঁকা রাখছি। মাঝখানে কেন ফাঁকা রাখছি? দেখো আমরা এখানে লিখবো প্লাস, আমরা লিখতে পারি যে 2 ইন্টু 5p ইন্টু এই যে এখানে যেটা আছে 7q প্লাস, এরপরে দিয়ে দিয়েছি। দেখো আমরা এই যে এইটা যেটা ছিল এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখছি, এইটা যেটা ছিল হোল স্কোয়ার দিয়ে লিখছি। এবার 5p এইখানে লিখছি আর 7q এইখানে লিখছি, আর তার আগে কি দিয়েছি? 2 দিয়েছি। তার মানে আমরা কিন্তু এখন সূত্র তৈরি করতে পারবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি 5p প্লাস 7q হোল স্কোয়ার দিতে পারবো। দেখো এখন পূর্ণবর্গ রাশি হয়ে গেছে। তার মানে আমরা যোগ করছি কোনটুক? যোগ করছি এই যে এইটুক কিন্তু আমরা যোগ করছি। তার মানে এইটুক যোগ করেই আমরা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি পেয়েছি। সুতরাং আমরা কি করব সেটা হলো যে এটা গুণ করব, মানে আমরা এগুলোকে গুণ করব। গুণ করলে কত পাবো? 5 দুগুণে 10 আর 7 10 70 pq পাবো। তার মানে 70 pq যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু আমরা পূর্ণবর্গ রাশি পেয়েছি, যে পূর্ণবর্গ রাশি পেয়েছি। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। তবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করবা? 2 ইন্টু এইটা গুণ এইটা লিখবা, মানে 2 ইন্টু 5p গুণ 7q লিখবা। তুমি সংক্ষেপে তুমি যদি মনে করো তাহলে তুমি 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। কি করবা? সেটা হলো 2 ইন্টু এই 5p গুণ 7q লিখবা। লিখলে যা হবে তাই অ্যান্সার। এবার দেখো 17 নং বলা আছে 9 স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তাহলে আমরা আগের মতোই, সেটা হলো এই 9 স্কোয়ারকে কী লিখতে পারি? 3a হোল স্কোয়ার লিখতে পারি। আর এই 16 বি স্কোয়ারকে কী লিখতে পারি? 4b হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে আমরা a সমান ধরবো 3a, b সমান ধরবো কত? 4b। তার মানে আমরা কী লিখবো? 2 ইন্টু 3a ইন্টু 4b। এইটা যদি আমরা যোগ করি, যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে। তার মানে আমরা বের করে দেখবো না, আমরা কিন্তু এইভাবে মানে একেবারে শর্ট নিয়মে করবো, যাতে 10 সেকেন্ডে অ্যান্সার হয়। তাহলে 3 দুগুণে কত? 6, আর 4 ছক কত? 24ab কিন্তু গতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে গ। আবারও বলছি 17 কিভাবে করছি, এইটাকে হোল স্কোয়ার করবা, এইটাকে হোল স্কোয়ার করবা। তাহলে এবার 2 ইন্টু এই হোল স্কোয়ার বাদ দিয়ে ভিতরে যেটা আছে 2 ইন্টু 3a ইন্টু হচ্ছে 4b গুণ করলে যা হবে সেক্ষেত্রে পূর্ণবর্গ রাশি হবে। এরপরে দেখো 18 বলা আছে পিও কিউ দুটি পূর্ণ সংখ্যা। বলা আছে পিও কিউ দুটি পূর্ণ সংখ্যা, আর হলে বলা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি আমরা বলেছি, এখানে অলরেডি স্কোয়ার আছে, এটাতেও স্কোয়ার আছে, তার মানে এটা পি, এটা কিউ। তার মানে আমরা তার আগে লিখবো 2pq। তাহলে 2pq আমার অপশনে আছে, দেখো তো 2pq কি অপশনে আছে? এখানে 4q আছে, তার মানে এটা অ্যান্সার না। এখানে pq আছে, এটা অ্যান্সার না। মাইনাস pq আছে, এটা অ্যান্সার না। এখানে আছে মাইনাস 2pq আছে। এখন দেখো আমি যদি এখানে মাইনাস 2pq করি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তার মানে সূত্র কি? পি মাইনাস কিউ হোল স্কোয়ার। কিন্তু এটা সূত্র। আমরা এটাকে কি লিখতে পারি? পি প্লাস এখানে মাইনাস কিউ দিয়ে ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এটা লিখতে পারি। তার মানে আমরা এই ক্ষেত্রে দেখো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। তার মানে আমার এখানে একটা মাইনাস হবে, যেহেতু প্লাস পি কিউ নাই,
প্লাস 2pq নাই, তার মানে অ্যান্সার কিন্তু ক। ক এই ক্ষেত্রে -2pq অ্যান্সার হবে। এখন তুমি বলবা যে যোগ করতে বলছে, আপনি করলেন বিয়োগ। এই যে দেখো আমরা এরকম করতে পারি, কিন্তু এই যে এই প্লাস দিয়ে ব্র্যাকেটে -pq দিতে পারি। তার মানে আমরা এই ক্ষেত্রে কি করব, 2p ইন্টু কিউ, কিউ মানে কত -q, তাহলে এখানে হবে কি -2pq হবে, 2pq হবে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। 19 নম্বর একই রকম, 16x² + 36y² থেকে কত বিয়োগ করলে একটি পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে, কত বিয়োগ করলে পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে। এখানে বিয়োগের কথা বলা আছে, সমস্যা নাই। এটাকে আমরা কত লিখতে পারি, 4x² লিখতে পারি। আর এটাকে আমরা কত লিখতে পারি, 3y² লিখতে পারি, 6y² লিখতে পারি। 6 × 36 y², 4 × 4 = 16 আর x²। তার মানে আমরা তাহলে অ্যান্সার কত হবে, 2 ইন্টু কত হবে, 4x ইন্টু 6y অ্যান্সার হবে। 2 ইন্টু 4x ইন্টু 6y, তাহলে গুণ করো, 4 দুগুণে 8, আর 8 আর 6 যদি গুণ করি, 6 আসতে কত, 48xy অ্যান্সার হবে। তাহলে 48xy কততে আছে, গতে আছে। এইভাবে তুমি সংক্ষেপে করবা, সংক্ষেপে করলে তোমার জন্য ভালো। এরপরে দেখো এই 20 নং বলা আছে এত এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। দেখো আগেরটা বিয়োগ বলছিল, জাস্ট এখানে একটা মাইনাস হতো, এখানে অলরেডি বিয়োগ বলেছে বলে এটা অ্যান্সার আছে। এখানে বিয়োগ করতে বলেছে, জাস্ট সূত্রটা হবে কিন্তু 4x - 6y² হবে, ওটা হোল² হবে, মানে পূর্ণবর্গই হবে। আচ্ছা, এরপরেরটা বলা আছে এত এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে দেখো এখানে আমার এ সমান কত আছে, এ আছে, আর এইটাকে আমরা যদি হোল² করি 1/4 হোল² হবে, 1/4 হোল² হবে। তার মানে আমার সূত্র হবে কি, 2 ইন্টু এ সমান কত, এ দেওয়া আছে, আর বি সমান কত, 1/4, তার মানে 1/4। এবার যদি এখানে কাটাকাটি করলে হবে কত, a2 হবে, তার মানে a/2 হবে। অ্যান্সার হবে a/2। a/2 প্লাস কি আছে, প্লাস কিন্তু নাই, তার মানে মাইনাস আছে, যদি মাইনাস থাকে সেটা আমরা অ্যান্সার হবে। দেখো মাইনাস অ্যান্সার হবে। তার মানে আমার এখানে সূত্রটা কি হবে, এখানে সূত্রটা হবে হচ্ছে দেখো a - 1/4 হোল² সূত্র হবে। দেখো a - 1/4, এখানে দেখো a মানে a আর b মানে 1/4, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে মাইনাস সূত্র হবে। মাইনাস হোক প্লাস হোক কোনো সমস্যা নাই। তাহলে এখানে যদি প্লাসটা থাকে তাহলে তো প্লাসটা দিবা, যদি প্লাস না থাকে তাহলে মাইনাসটা দিবা। এখন আমরা এইটা সমাধান করাবো। একই রকম বলা আছে এত রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিগুলোর পূর্ণবর্গ হবে। তাহলে একই রকম আমরা 4a² কি লিখতে পারি, 2a হোল² লিখতে পারি, আর 1/4 কে লিখতে পারি 1/2 হোল² লিখতে পারি, 1/2 হোল² লিখতে পারি। তাহলে আমার অ্যান্সার কত হবে, 2 ইন্টু এ মানে কত, 2a, আর বি মানে কত, 1/2। তাহলে এই 2 আর এই 2 কাটা, থাকবে কত, 2a থাকবে। তাহলে 2a আছে, হ্যাঁ 2a আছে, ঘ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা দেখব, আগেরটার মতোই বললো এত এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে কত যোগ করলে, তাহলে আমরা আগেরটার মতো এটাকে 9x² কে কি লিখতে পারি, 3x হোল² লিখতে পারি। দেখো 3 কে বর্গ করলে হবে 9, x কে বর্গ করলে x² হবে, আর 1/9 কে আমরা লিখতে পারি কি 1/3, এরপরে হোল² দিতে পারি। দেখো 1 কে স্কোয়ার করলে 1 হবে, 3 কে স্কোয়ার করলে 9 হবে। তার মানে আমরা অ্যান্সার কত পাবো, 2 ইন্টু এ মানে কত, 3x, তার মানে এ মানে 3x ইন্টু বি মানে হচ্ছে 1/3, বি মানে 1/3। এবার কাটলে কত আসে, 2x আসে। তাহলে 2x কততে আছে, কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো কত মজার অঙ্ক, মজার না, অবশ্যই মজার অঙ্ক। এর পরেরটা দেখো তো, পরেরটা নিজের মতো অ্যান্সার করতে পারবে, নিজে করতে পারবে, তুমি প্র্যাকটিস করো তাহলে পারবা। দেখো বলা আছে এত রাশির সাথে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ রাশি হবে। তাহলে আগের মতো এখানে এ কিন্তু আছে, এ, আর এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি 2a হোল² দিতে পারি, হোল² দিতে পারি। 1 কে স্কোয়ার করলে 1, আর 2 কে স্কোয়ার করলে 4, এ কে স্কোয়ার করলে a²। তাহলে দেখো আমার কত যোগ করতে হবে, 2 ইন্টু এ মানে কত, এ, আর বি মানে কত, 1/2a, তাহলে 1/2a। এবার দেখো 2 কাটা, এ কাটা, থাকে কত, 1, তাহলে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 1। এখন আমরা এই 24 নং সমাধান করাবো। সেই একই রকম এত এর সাথে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2a হোল² লিখতে পারি। 2 কে স্কোয়ার করলে 4, এ কে স্কোয়ার করলে a², আর এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/4
2a এরপরে হোল স্কোয়ার দিতে পারি। দেখো 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, একে স্কোয়ার করলে a স্কোয়ার হবে। তার মানে আমার এখন কত হবে দেখো তো, আমার 2 ইন্টু a মানে কত 2a, তার মানে a মানে 2a আর b মানে কত 1/2a, তাহলে 1/2a। এবার 2a কাটা থাকে হচ্ছে 2, তার মানে অ্যান্সার হবে 2। ক অ্যান্সার, দেখো ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে 4x² + 2 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে দেখো পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার তৈরি করব। তো এইখানে কিন্তু 4x² আছে, এখানে 2 আছে। আগে কি ছিল যে 4a² + 1/4a², আমরা মাঝেরটা বের করতাম। এখন কিন্তু আমার মাঝেরটাও দেওয়া আছে আর প্রথমটা দেওয়া আছে, শেষেরটা বের করতে হবে। তাহলে আমার কত হবে? তাহলে দেখো এইখানে আমার যেহেতু যোগ করলে বলা আছে কত যোগ করলে, এখানে -4 1/4x² আছে, এখানে কিন্তু আছে 1/4x²। তাহলে আমরা এটাকে যদি a ধরি, a মানে কত সেটা হলো 2x² ধরি, আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2x² লিখলাম, 1/2x²। দেখো এই দুইটা অঙ্ক কিন্তু আগের দুইটার থেকে একটু ভিন্ন মনে রাখতে হবে। তাহলে a মানে 2x, b মানে হচ্ছে 1/2x। তাহলে আমার নিয়ম কি 2 ইন্টু a মানে কত 2x আর b মানে কত 1/2x। তার মানে আমরা এইটা আর এইটা যদি কেটে যায় থাকে 2, তার মানে এই যে +2 আছে, +2 আছে। তার মানে অ্যান্সার হবে কত ঘ। আমরা যদি এইটা যোগ করি, যোগ করলে কিন্তু পূর্ণবর্গ হবে, এইটা যোগ করলেই তোমার পূর্ণবর্গ আসবে। সহজ কথা, আগের অঙ্কটাই দেখো, এই 4x এই এর জায়গায় x আছে মনে করো, 4a², এই যে 4x² আর +2, আমার +2 ক অ্যান্সার এসেছিল +2, মানে এইটা আর এইটা দেওয়া আছে, এইটা বের করতে বলছে, এইটা বের করতে বলছে। তার মানে আমার কিন্তু এইটা হবে। তুমি সূত্র তৈরি করো, সূত্র তৈরি করলে এইটা হবে, এইটা হবে। তুমি এটার ক্ষেত্রে সূত্র আসবে কত, আমার a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 1/2x, তার মানে a + b হোল স্কোয়ার, এইটা হবে, এইটার সূত্র হবে। এটা সূত্র তুমি বানালে দেখবে যে 2 আসবে, 2 আসবে, মানে আগের অঙ্কটা থেকে একটু আলাদা অঙ্ক। এরপরের এমসিকিউটা আমরা দেখব 26 কি বলা আছে, 9x² + 30x, মাঝেরটা দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে, শেষেরটা বের করতে হবে, শেষেরটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 3x² লিখতে পারি, 3x² লিখতে পারি প্লাস 2 ইন্টু 30কে আমার a সমান কত 3x, a সমান আমরা 3x লিখলাম। তাহলে আমরা লিখছি কি 2 আর 3 গুণ করলে কত হবে 6, আছে এখানে কত 30x আছে। তাহলে আমরা কি লিখবো দেখো তো, আমরা লিখবো এখানে 5 লিখবো, 5 × 30। তার মানে আমার b হচ্ছে 5, তার মানে a² + 2ab + b² মানে 25, 5²। তাহলে আমার এক্ষেত্রে হবে কি 3x + 5 হোল স্কোয়ার হবে, দেখো এটা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে পূর্ণবর্গ রাশি হয়েছে, তার মানে আমার কত যোগ করছি 5² যোগ করছি। দেখো এইখানে যা ছিল এইটা আর এইটারে গুণ করলে এইটা হয়, আমি এইটা যোগ করছি, তার মানে আমরা 25 যোগ করছি, ঘ অ্যান্সার। এইভাবেও যদি তুমি মনে করো এইটা করবা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা নাই। এই পর্বের আমরা শেষ এমসিকিউ সমাধান করাবো। বলা আছে x + y হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল x - y হোল স্কোয়ার হবে। আচ্ছা, x - y হোল স্কোয়ারের সূত্রটা কি বলো তো? x - y হোল স্কোয়ারের সূত্র কি? x + y হোল স্কোয়ার মাইনাস 4xy। দেখো x - y হোল স্কোয়ারের সূত্রটা কি? x + y হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে আমার x + y আছে, দেখো এটা আছে, বলে এত এর সাথে কত যোগ করলে, তার মানে আমার যোগ করতে হবে কত, -4xy যোগ করতে হবে, -4xy যোগ করতে হবে। তাহলে -4xy যোগ করলে যোগফল কত হবে, x - y হোল স্কোয়ার হবে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক। আবারও বলছি, দেখো 27 নং কি বলা আছে, x + y হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল x - y হোল স্কোয়ার হবে। x - y হোল স্কোয়ারের সূত্র কি? x + y হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে দেখো আমার লেখছি কি, x + y হোল স্কোয়ার তো এখানে আছে, তার মানে আমার এইটা যোগ করা লাগবে, -4xy যোগ করা লাগবে। তাহলে -4xy হবে আমার অ্যান্সার।